নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। কথায় কথায় চন্দ্রানীর আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে অক্ষয় তৃতীয়া তিথির কিছু কথা নিয়ে আজ চলে এসেছি। আগামী 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 বাংলা, শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া তিথি। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দের অর্থ হলো অবিনশ্বর, অর্থাৎ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেছিলেন। এদিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। রাজা ভগীরথ এই দিনেই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। আবার এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। তাই এই দিনে বৈভব লক্ষ্মী পূজা করা হয়। এই তিথিতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজও শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দিরগুলো 6 মাস বন্ধ থাকে, এই পুণ্য তিথিতে তার দ্বার উদ্ঘাটন হয়। আর দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ জ্বলছে, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। বর্তমানকালে এই তিথিতে সোনা বা রূপোর গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা অন্য কোনো জিনিস কিনলে গৃহে শুভ যোগ হয়, সুখ, শান্তি ও সম্পদ বৃদ্ধি হয়। আর এই আশাতেই অক্ষয় তৃতীয়ার দিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন। চলতি বছরে এই দিনে গজকিশোরী যোগ ও ধনযোগ তৈরি হবে। আজ এই পর্যন্তই। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটাতে দেওয়া তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগে যদি আপনাদের, তবে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুশিতে থাকবেন। আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে।